আসলে ছেলেবেলা থেকেই ওর মনের চোরাকুঠুরিতে একটা অভিমান দলা পাকিয়ে আছে। হয়তো ওর অজ্ঞাতসারে কোনো অভাববোধ থেকে এটা জন্ম হয়েছে। কিসের অভাব মা, কিসের অভাব আপনি বলতে পারেন? যে বাড়ির শাসন উপেক্ষা করতে শুরু করেছে। ওকে ছোট বার করে বলে দিয়েছে যে মন্দিরে না আসতে, ও সে কথা শোনেনি। আমি মানতুম যদি ও এখানে এক রাত্রির কাটিয়ে ও বাড়ি ফিরে যেত। ওটা করেনি। এখন বলছে ও জানবাজারে যাবেই না, ও এখানেই থাকবে। হ্যাঁ, এ কথাও আমাকেও বলেছে। মা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি এটা কখনোই মনে করেন না যে ছোট ওর গর্ভধারিণী মায়ের শূন্যস্থান পূরণ করার চেষ্টা করেছে? হ্যাঁ করেছে, কিন্তু পারেনি। তার কারণ সেটা পারা সম্ভব নয়। ছোট তো ছোট, স্বয়ং জগৎজননী বিশ্বেশ্বরীই পারেননি। যদি পারতেন তাহলে ছোট ভট্টাচ এই মন্দির ছেড়ে কামারপুকুরে চলে যেতে পারত না। এটা তো অন্য প্রসঙ্গ। প্রসঙ্গান্তরে এসো, তোমার বোঝার সুবিধে হবে। এটা যদি বলেন তাহলে এটাও বলতে হয় যে আপনিই তো ছোট ভট্টাচকে কামারপুকুরে যাবার অনুমতি দিয়েছেন। আমি তো চাইনি সে চলে যাক। তুমি আমি কে স্বয়ং জগৎজননী যেখানে যেতে দেবে? কেন বলো তো? আসলে গর্ভধারিণী মায়ের টান অনেক বেশি, তাই এই দড়ি টানাটানিতে জগৎজননী নিজেও নামেননি, কারণ হেরে যাবে। আর সেটা আমি প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম বলে আমি প্রথমেই রণে ভঙ্গ দিয়েছিলাম, তাকে আটকাবার চেষ্টাও করিনি। মা, হ্যাঁ, ঐহিক দশায় জন্ম মৃত্যু ইহকাল এটা একটা বড় প্রশ্ন, কিন্তু কথায় এর উত্তর মেলে না, মেলে বোধ আর উপলব্ধিতে। প্রত্যেকের উত্তর পায়। গোপালকে তুমি কটা দিন এখানে রেখে দাও, ওর মন স্থির হবে। শুধু সময়ের অপেক্ষা। বেশ, তাই হবে। মা, আপনার শরীর কেমন? ভালো, বেশ ভালো। না, আপনি অসুস্থ মা। কবিরাজ মশাই বলেছেন ভালো করে ওষুধপথ্য গ্রহণ করতে হবে। এর বাইরে আহার, নিদ্রা, বিশ্রাম এগুলো ঠিক মতো না হলে এই রোগের উপশম হবে না। আপনি তো জোর করে এখানে চলে এলেন। আমি মায়ের পায়ে আশ্রয় নিয়েছি মথুর। আমার বিশ্বাস মা আমাকে ফেলবেন না। মা, 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 তুমি চলে যাও মথুর। জল, একটু জল। ছোট, কাঁদছিস কেন? কি হয়েছে? দিদি, চুপ কর, কাঁদিস না। আচ্ছা তুই বল দিদি, আমার কি দোষ? ও কাল সারাটা রাত আমাকে গঞ্জনা দিয়েছে, আজ সকালবেলা বেরোনো অবধি। আচ্ছা দিদি তুই বল, তুই তো সারাটা দিন আমার গায়ে গায়ে থাকিস, আমি কি কখনো কোনো তারতম্য করে চলি বল? আমি তো সব সময় ঠাকুরকে ডেকে বলি আমার পেটের কটা থেকে একটাকে নিয়ে ওই ভূপালের ভাব ঠাকুর তাকে দিই। দেখ দেখ আমার দাড়ি ত্রৈলোক্য, ওদের মধ্যে যদি এমন ঘরছাড়া ভাব হতো তাহলে তো কেউ আমায় দোষ দিত না। কি পাগলের মতো বকছিস? অমন কথা মুখে আনতে নেই। না রে দিদি, আমি সত্যিই বুঝে পাই না। দেখ দেখ ভূপাল এমনিতে আমার খুব বুঝের ছেলে, সারাদিন মা মা করে কলকেরে বেড়ায়, অথচ হঠাৎ এমন সব আচার আচরণ করে বসে, আমি নিজেই কোনো তাল খুঁজে পাই না রে। আরে ওর যত তো রাগ ওর বাপের ওপরে। কথা নেই বার্তা নেই,
মন্দিরে গিয়ে উঠে বসলো। মায়ও তো লাই দিচ্ছে। আচ্ছা দিদি তুই বল, মায়ের যদি অমর নাতি নাতনি নিয়ে থাকার মন চায় তাহলে এমন দেখানে পনা কেন? এই রে সেরেছে, এবারে মা গেলেন, ছোট গিন্নি খেপেছে। তুমি থামো তো, সব ব্যাপারে মাকে তোমার আড়াল করা। ও তো ঠিকই বলেছে। ও বাবা, ইনিও দেখি একই সুরে গাইছেন। ভাল লাগে না, একদম আমার ভালো লাগে না, ডেকে শুধু অশান্তি করা। আচ্ছা মথুরের কি দরকার ছিল ওকে শুধু শুধু বকার? এখন নিজের ছেলেকে সামলাতে পারছে না সে। সমস্যা, গভীর সমস্যা। কাল তো মন্দিরে গিয়েছিল, পারলো বুঝিয়ে সুজিয়ে ছেলেকে ফিরিয়ে আনতে? ও জামাইবাবু, জামাইবাবু আপনি একবার মন্দিরে যান না। আমি? হ্যাঁ, একটু বুঝিয়ে সুজিয়ে মাথায় হাত টাত বুলিয়ে ওকে নিয়ে আসুন না। মানে আসবে আসবে, ঠিক ফিরে আসবে, এত চিন্তা কেন করছো? তারপর ধরো মথুর গিয়েছিল, বলেছে, ফিরে আসেনি। মা ওখানে রয়েছেন, একটা মধ্যস্থতা করে ব্যবস্থা নিশ্চয়ই কিছু করবেন। এর মধ্যে আবার আমি ওখানে উজিয়ে গেলে সেটা কি খুব ভালো হবে ছোট গিন্নি? জানি না, যান। দেখো রাগ করে না, রাগ করে না। শোনো না, কাল রাত্রিরে আমার সঙ্গে মথুরের কথা হয়েছে, আমি ওকে যা যা বলার সব বলেছি, বুঝিয়েছি। কি জানো ছোট গিন্নি, ছেলে পুলেদের এই বয়সকালটা হচ্ছে ওই পৃথিবীটাকে উল্টে দেখার শুরুর কাল। একদিন তোমাদের ছত্রছায়া ছিল, তোমাদের চোখ দিয়ে পৃথিবীটাকে দেখেছে, এখন আস্তে আস্তে বড় হচ্ছে, নিজেদের চোখ দিয়ে দেখছে। আচ্ছা, আমি সত্যি বুঝে পাই না, ও কি তত বড় হয়েছে? ওরা তো মনে করে হয়েছে। তাও একটা কথা তোমায় বলি ছোট গিন্নি, কিছু মনে করো না। কি যেন যতই বলো আর যতই করো, গর্ভধারিণী মায়ের গায়ের গন্ধ, ওম, ছোঁয়া, এই একটা সম্পূর্ণ অন্য ব্যাপার। না না, আমি তোমায় ছোট করছি না, কিন্তু একথা সত্যি যে তুমি ওকে এতটুকু বয়স থেকে পেলেছ, বড় করেছ, ওকে তুমি স্নেহ মমতা দিয়ে আস্তে আস্তে মানুষ করে তুলেছ। চাই কি করুণাময়ী থাকলে যা করতো তার চেয়ে হয়তো কিছু বেশিই করেছ। তবু ধরো এই এত বড় বিশাল বাড়ির মধ্যে করতে করতে কোনো আনাচে কানাচে ওর মনের কোণে এই অনুভব তো হতেই পারে যে এই বাড়িতে ওর একজন কেউ নেই। না না ছোট গিন্নি, এতে তোমার কোনো দোষ নেই, কিন্তু কি বলবো একে, ওর মন্দ ভাগ্য আর তোমার কপাল। আচ্ছা জামাইবাবু, আপনি যে বললেন কাল রাতে আপনার ওর সঙ্গে কথা হয়েছে, কি বললো? না না, বেশি কিছু বলতে পারেনি, তবে কাল রাতে মধুরকে দেখে আমার এই প্রথম মনে হলো এ বাড়িতে যেন এইবার মধুর ওর এক প্রতিদ্বন্দ্বীর দেখা পেয়েছে। শ্রীরাম